আজ তো একটুর জন্য বেঁচে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি, ঘর দর গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি। কাল গিয়েছিলাম ডক্টরের কাছে, তো অনেকগুলোই ওষুধ দিয়েছে, তার মধ্যে একটা ছিল সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য। তো এখন সেটাই খেয়ে নিচ্ছি। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। তো এখানে আমার ট্যাবলেট খাওয়াও ডান। কাল রাতে ও কিছু কিশমিশ আর খেজুর ভিজিয়ে রেখেছিল, সেগুলোই এখন খেতে হবে। তোমরা কারা কারা ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার না একদমই ভালো লাগে না এই ড্রাই ফ্রুটস, কিশমিশ, খেজুর বা কাজু, এগুলো একদমই ভালো লাগে না। তোমাদের মধ্যে কাদের কাদের এই ড্রাই ফ্রুটসগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো না লাগলেও এগুলোর কিন্তু অনেক উপকারিতা আছে, খাওয়ার ইচ্ছা না থাকলেও এখন খেতেই হবে, কারণ যদি ও এসে দেখে এগুলো খায়নি তাহলে আমার মাথায় চড়ে বসবে। ড্রাই ফ্রুটসগুলো খেয়ে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে। ভাতটা হয়ে গেছে, আজ বানাবো মোচার তরকারি। মোচাগুলো অনেক দিন ধরেই এনে রাখা ছিল ঘরে, তাই বাইরের পাতাগুলোতে একটু কালচে কালচে ভাব হয়ে গেছিলো, সেজন্য সেগুলো ফেলে দিয়েছিলাম। আর ভেতরের যেগুলো ছিল সেগুলোকে ভালো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আজকের তরকারিটা অন্যান্য তরকারির মতোই রান্না করেছি, তাই আর কিছু দেখালাম না। আমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ। আর স্নান টান করে পুজো দিতেও চলে এসেছি। আজ ওর ডিউটি ছিল খুব তাড়াতাড়ি, তাই ও আজকে পুজো দিতে পারেনি, তাই আমি আজ পুজো দিচ্ছি। না হলে অন্যদিন ওই পুজো দিয়ে তারপর দোকান যায়। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট, এবার গিয়ে ভাত খাবো, ভীষণ খিদে পেয়েছে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। আজকে কি রান্না করেছি সেটা তো তোমরা দেখলেই আগে, আর সাথে একটু আচারও নিয়ে নিয়েছিলাম। এই ভেজিটেবল আচারটা ভীষণ ভালো লাগে খেতে, তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। খাওয়া দাওয়ার পর আবারও একটা মেডিসিন ছিল, এখন সেটাই খেয়ে নিচ্ছি। এই ট্যাবলেটটা এতটাই বড় ছিল যে আমি গিলতেই পারছিলাম না, গলায় আটকে গিয়েছিল। তারপর অনেক কষ্টে ওটাকে গলা দিয়ে নামিয়েছি। আমাদের কি কারোর সাথে এমন হয়েছে যে ট্যাবলেট গিলতে গিয়ে গলায় আটকে গেছে? আমার সাথে অনেকবার হয়েছে এ নিয়ে। তারপর মেডিসিন খেয়ে কিছুক্ষণ বসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে বর এনে দিয়েছিল একটা ম্যাডাঙ্গেলসের প্যাকেট, সেটাই খাচ্ছিলাম আর কিছু ভিডিও ছিল এডিট করছিলাম। চলো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে, বাই।